নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বর্ষাকালের একটি অতি জনপ্রিয় সবজি, সেটা দিয়ে একটা আমিষ রেসিপি আমি কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। জনপ্রিয় সবজিটি হলো চাল কুমড়ো, আর সেটি করেছি ইলিশ মাছের মাথা দিয়ে। আমরা প্রত্যেকেই রান্না করতে পারি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট, কিন্তু আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে আমরা কিন্তু চাল কুমড়োর ঘন্ট কচি চাল কুমড়ো দিয়ে করলেও পাকা চাল কুমড়ো দিয়েও কিন্তু একটা সুন্দর সুস্বাদু মিষ্টি তৈরি হয়, সেটি হলো মোরব্বা। মোরব্বা খেতে আমরা সবাই পছন্দ করি কম বেশি, কিন্তু অতিরিক্ত মিষ্টি হওয়ার জন্য আমি খুব একটা ভালোবাসি না। তো চলো এই চাল কুমড়োর ঘন্টটা কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে নিয়ে নিয়েছি একটা চাল কুমড়ো, তবে চাল কুমড়োটা কিন্তু বেশ বড়, এখানে পুরোটা আমি নেব না, এখানে কিছুটা নেব, মানে 4 ভাগে 3 ভাগ নেব। আর নিয়েছি ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা এখানে আছে, একটা বড় ইলিশ মাছের মাথা আছে 2 টুকরো করা, আর আছে 2খানা ছোট ইলিশ মাছের মাথা, সেটাও 2 টুকরো করা। আর দেখছো মিষ্টি কুমড়ো, তোমরা হয়তো অনেকেই ভাবতে পারছো যে চাল কুমড়োর ঘন্টের মধ্যে মিষ্টি কুমড়ো কী করছে। হ্যাঁ, আমি যেহেতু মার কাছ থেকে বেশিরভাগ রান্নাটা শিখেছি, আর মাকে কিন্তু দেখেছি চাল কুমড়োর ঘন্টতে মিষ্টি কুমড়ো দিতে। মিষ্টি কুমড়ো দিয়ে চাল কুমড়োর ঘন্ট মা রান্না করতো, সেটা আমিষ হোক কি নিরামিষ হোক। এখানে এই যে মিষ্টি কুমড়োটি নিয়েছি, এর ফলে কিন্তু চাল কুমড়োর ঘন্টের স্বাদটা একটু বেশিই হবে। তার কারণ চাল কুমড়োর যে নিজস্ব একটা টকা টকা যে ভাব আছে, বা অনেকের সেটা নাও লাগতে পারে, কিন্তু এই মিষ্টি কুমড়োটি দিলে কিন্তু তার স্বাদটা পুরো অন্যরকম হয়ে যায়। তো চলো আপাতত তো এই যে ইলিশ মাছের মাথাগুলোকে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মেখে রাখি, তার কারণ এটিকে আমি ভাজবো। অনেক ক্ষেত্রে অনেকেই আমরা যেটা করি, ইলিশ মাছের মাথা না ভেজেও ঘন্টটা রান্না করি। যেহেতু ইলিশ মাছ মাথাটি না ভাজলেও হয়, তবে আমি ইলিশ মাছের মাথাটি কিন্তু ভালো করে ভেজেই রান্না করব। তো এদিকে ইলিশ মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখা থাক। তো চলো জেনে নিই চাল কুমড়োর কিছু গুণাগুণ। একটু গুগলটা ঘাঁটছিলাম, আর ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে চাল কুমড়ো নাকি হজম শক্তি বাড়াতে, আলসার সারাতে, ফুসফুস ভালো রাখতে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে নাকি সাহায্য করে। ভাবা যায় বর্ষাকালের এই অতি সাধারণ একটি জনপ্রিয় সবজি, সেটি কিনা ইমিউনিটি পাওয়ার বাড়াতে খুবই সাহায্য করে। এটি শুনে কিন্তু আমার ভীষণই ভালো লাগলো এই লেখাটা যখন দেখলাম। তো চলো, এদিকে কিন্তু ইলিশ মাছের মাথাগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর সেই ফাঁকে আমি চাল কুমড়োটাকে কিন্তু এরকম পাতলা করে সরু সরু করে কেটে নিয়েছি, আর সেই সঙ্গে এই মিষ্টি কুমড়োগুলোকেও কিন্তু সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। আর যে কোনো ঘন্ট মানেই কিন্তু কোথাও যেন মনে হয় একটা বাঙালিয়ানার ছোঁয়া যেখানে, সেখানে তো অবশ্যই সর্ষের তেলের জস থাকবেই। তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলটা গরম হওয়ার সাথে সাথেই চলো ইলিশ মাছের মাথাগুলোকে আমি ভেজে ফেলি। আর ইলিশ মাছের মাথাগুলো বেশ ভালো করেই ভেজে নেব, লাল লাল করে। আর কিন্তু আমি এরকম গোটা গোটাই রাখবো, একদম ভেঙে দেব না। তার কারণ ইলিশ মাছের মাথা বা যে কোনো মাছের মাথা দিয়ে তরকারি বা ঘন্ট যাই রান্না করো না কেন, একদম ঘেটে ফেললে না তরকারিটায় কাটা কাটা হয়ে যায়। অনেকে আবার সেটা পছন্দ করে, সেক্ষেত্রে তারা একদম মাথাটি একদম ভালো করে ভেজে ঘেটে ফেলে, কিন্তু আমি ঘাটি না। ইদানিং যেহেতু আমার মাছের মাথার কোনো তরকারি খেতে ভালো লাগে না, তবুও এই বছরের ইলিশ মাছটি তো, যদিও সারা বছর ইলিশ মাছ পাওয়া গেলেও বর্ষাকালে ইলিশ মাছের গন্ধটাই হয় আলাদা, স্বাদটাই হয় আলাদা। সেই ক্ষেত্রে আমি ছাড়বো না, এই লোভটা আজকে ছাড়বো না। এই ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্টটা আমি আজকে অবশ্যই খাবো। আর যেহেতু একদম তরকারিতে কাটা কাটা হয়ে গেলে ভালো লাগে না, তাই এই মাথাটা আমি, মানে ইলিশ মাছের মাথাটা আমি ঘাটবো না, এরকম গোটা গোটাই থাকবে। তবে এক্ষেত্রে বলে রাখি, এই চাল কুমড়োর ঘন্ট কিন্তু ইলিশ মাছ ছাড়াও যে কোনো রুই মাছের মাথা বলো, বা কাতলা মাছ বলো, বা চিংড়ি মাছ দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। তো চলো, ওই কড়াইতে যেটুকু তেল ছিল আরও একটুখানি সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে।
ফোড়নটি দিয়ে যে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখন কিন্তু আমি দিয়ে দিলাম এই চাল কুমড়ো, যেটা কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে, সেই চাল কুমড়োগুলো আমি দিয়ে দেব। আর আমি এখানে এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে চাল কুমড়োটা যখন মজে আসবে তখন কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে যাবে, মানে ও কিন্তু পরিমাণে অনেকটা কমে আসবে, সেই বুঝে নুনটা দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা। প্রসঙ্গত বলে রাখি, কাঁচা লঙ্কাগুলো তো সুন্দর দেখতে হলে কি হবে, এতটুকুনি ঝাল না। তো চলো এগুলো বেশ ভালো করে নাড়াচাড়া আমি করে এবার এটিকে ঢেকে রাখবো। ঢেকে রাখলে কি হবে, জলটাও তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর ঢাকা চাপা দিয়ে রান্না করলে আমরা সবাই জানি যে তরকারিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর গ্যাসটাও আমাদের বাঁচে। তো চলো এই পর্যায়ে কিন্তু আমি এবারে দেখে নিই যে চাল কুমড়োটা কতটা কি হয়েছে। আমি কিন্তু চাল কুমড়োটা একেবারেই এখন মানে সেদ্ধ করার পর কুমড়োটা দেব না, এখানে মোটামুটি সেদ্ধ হয়েছে। তো এখন আমি কিন্তু দিয়ে দেবো যে মিষ্টি কুমড়োটা কেটে রেখেছিলাম সেইটা। একবার তোমরা করে দেখতে পারো, মিষ্টি কুমড়ো দিয়ে চাল কুমড়ো একসঙ্গে যে কোনো তরকারি, মানে নিরামিষ বলো বা আমিষ বলো, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো এটিকে এখন ঢেকে রাখি। আর চাল কুমড়োর উপকারিতা তো শুনে নিলাম, একটু অপকারিতা শুনি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি আদা গ্রেট করে। তোমরা কিন্তু চাইলে আদাটা বেটেও দিতে পারো। এই যে আদার একটা সুন্দর গন্ধ, চাল কুমড়ো মিষ্টি কুমড়োর গন্ধ, একটা অসম্ভব সুন্দর কিন্তু ফ্লেভার আসে চাল কুমড়োর ঘন্ট দিয়ে। আর এখানে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো। জিরেটা বাটা দিলে তো আরও বেশি ভালো হতো, কিন্তু আজকে আর বাটলাম না। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তো চলো এটা হতে থাক আর শুনে নিই একটুখানি অপকারিতা। অতিরিক্ত পরিমাণে চাল কুমড়ো খেলে নাকি ঠান্ডাজনিত সমস্যা হতে পারে, হজমের সমস্যা হতে পারে বা ডায়রিয়াও হতে পারে। আবার যাদের ডায়াবেটিকের সমস্যা আছে তাদের ক্ষেত্রে নাকি ব্লাড সুগারটা কমে যেতে পারে ছট করে। মানে যাদের সুগার আছে সেই ক্ষেত্রে বলা যেতে পারে চাল কুমড়োটা কিন্তু একটু বুঝে শুনেই খাওয়া যেতে পারে। আর এদিকে উপকারিতায় আরেকটা জিনিস কিন্তু দেখেছিলাম যে ওজন নিয়ন্ত্রণে কিন্তু অনেকখানি সাহায্য করে। তো চলো এখন তো অনেক কিছুই আমি চাল কুমড়োটার মধ্যে করে ফেললাম, সেটা তো তোমাদের বলিনি। আগে তো বললাম যে লঙ্কাগুলো একদমই ঝাল না। তো এই তরকারিটা একটু ঝাল ঝাল হওয়ার জন্য কিন্তু এই কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে আমি ঘেটে দিলাম যাতে ঝাল ঝাল হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এতটুকুনি ঝাল জানো তো হয়নি। আর কিন্তু দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন মিষ্টি। আর তরকারিটাকে সুস্বাদু করার জন্য এই থালা ধুয়ে জলটা দিলাম। এই থালাটার মধ্যে তো ইলিশ মাছের মাথাগুলোকে আমি তুলে রেখেছিলাম। যে কোনো রান্নাতে কিন্তু মাছ ভেজে যেখানেই রাখা হোক না কেন, বা মাথা ভেজে, মাছের মাথা ভেজে যেই থালাতে মানে যেই পাত্রতে রাখা হোক না কেন, সেটা ধুয়ে কিন্তু জল যদি আমরা ব্যবহার করি, সেই থালা ধোয়া জল বা পাত্রটা ধোয়া জল যদি ব্যবহার করি, তার স্বাদ কিন্তু হয় অনেকখানি। খেয়ে দেখেছিলাম, আর একটুখানি নুন লাগতো, ঝাল তো হয়নি তোমাদের বললাম, তাও আরও যে কটা কাঁচা লঙ্কা চোখে পড়লো ভালো করে ঘেটে দিলাম। আর এদিকে কিন্তু সুন্দরভাবে আমার তরকারিটা হয়েও গেছে। আর মাথাটা কিন্তু মানে ইলিশ মাছের মাথাটা কিন্তু আমি একদমই আর ভাঙিনি। আর এদিকে কিন্তু আমার চাল কুমড়োর ঘন্ট, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট একদম রেডি। তবে হ্যাঁ, গরম গরম ভাতের সঙ্গে এই ঘন্টটা দিয়ে কিন্তু আমার কাগজি লেবু খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু সারা বাজার ঘুরেও একটিও কাগজি লেবু আমি পাইনি। আজকে এই চাল কুমড়োর ঘন্টটি রান্না করতে করতে কিন্তু আমার অনেক কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল। আমার মা কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো করতো। ওই যে বললাম মার থেকে কিন্তু শিখেছি। মা কিন্তু চাল কুমড়োর সঙ্গে মিষ্টি কুমড়ো দিয়েই রান্নাটা করতো। আর আমাদের বাড়িতে কিন্তু একবার চাল কুমড়োর গাছ হয়েছিল, সে যে কত ফলন দিয়েছিল, মানে আজকে যদি 4টে চাল কুমড়ো কাটা হতো তো কালকে 8খানা কাটা হতো। এরকমভাবে পাড়ার অনেককে বিলি করা হয়েছিল, আত্মীয় স্বজনের মধ্যে তো বিলি করা হয়ে ছিল। তারপরে শেষ পর্যায়ে গিয়ে দেখা গেছিল অনেকগুলো চাল কুমড়ো কিন্তু পাতার নিচে পড়ে একদম বুড়ো হয়ে গেছিল। আর হ্যাঁ, চাল কুমড়ো দিয়ে শুধু এই রেসিপি কেন, বিভিন্ন রকমের রেসিপি কিন্তু আমরা অনেকেই জানি এবং সেগুলো কিন্তু ভীষণভাবে সুস্বাদু হয়। আর সর্বোপরি চাল কুমড়োর কচি পাতা দিয়ে কিন্তু বড়া খেতেও দারুণ লাগে। বর্ষাকালে কিন্তু এই সবজিটি দেখতে পাওয়া যায় বেশি। তবে হ্যাঁ, এখন বর্তমানে আধুনিক যুগে তো সব রকম সবজি এখন সবসময় পাওয়া যায়। তবুও বলবো যে কোনো সিজনের ফসল বলো, সেটার কিন্তু স্বাদ হয় অন্যরকম। তো চলো আজকের মতন এতটুকুনি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে।